ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না 2 যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না, যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় 2008 সালে 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢালিউড সুপারস্টার মান্না। নায়ক রাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। তাওবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক ও সফল ব্যবসা। দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতা নিয়ে সংকটে পড়েছিল, তখন সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন কৃত্যাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা। তার প্রযোজনায় তৈরি হয় লুটোতরাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, 2 বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ সহ অনেক ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা। এবার সেই মান্নার ছেলে দিলেন সুখবর, অপেক্ষার পালা শেষ। নায়ক হয়ে আসছেন মান্নার পুত্র সিয়াম ইলতিমাস। 2018 সালের দিকে যদিও তার নায়ক হওয়ার ইচ্ছা ছিল না, কারণ তখন তিনি বলেছিলেন আপাতত অভিনয় নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। সিয়াম বলেন, সিনেমায় কাজ করার পরিকল্পনা কখনই আমার ছিল না। মনে হয় আমাকে দিয়ে অভিনয় হবে না, কারণ আমি অভিনয় করতে পারি না। পড়াশোনা করছি সিনেমা নির্মাণ নিয়ে, তাই ভবিষ্যতে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত হতে পারি। মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মিলাতে পারেননি সিয়াম। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। চলচ্চিত্রে আসার প্রসঙ্গে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানানভাবে অনুরোধ করে, তবে চলতি বছরে দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন। মান্না পুত্র আরো বলেন, বাবা দেশের নাম্বার 1 তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার 1 হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টা শিখেছি। নিজের অভিনয় স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি, কিন্তু আমার মনে হয় না আমি আমার বাবার জায়গাটা নিতে পারবো। তার মতো এত ভালো অভিনয় আমাকে দিয়ে সম্ভব নয়। সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, তাই সিনেমা নির্মাণের দিকেই আগে থেকেই বেশি আগ্রহ ছিল তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চাচ্ছেন তিনি। সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই। হয়তো তিনিও তার বাবার মতো বাংলার মানুষের অশ্লীলতা ভুলিয়ে সুন্দর সিনেমা উপহার দিতে পারবে, কিন্তু এর জন্য প্রয়োজন ভালো প্রযোজক। সিয়াম কি হয়ে উঠতে পারবে এই প্রজন্মের মান্না? এখন সেটাই দেখার অপেক্ষা।